জামাইয়ের আবদার ছিল মাটির চুলায় রান্না করে খাবে, তবে আমি চুলা কোথায় খুঁজে পাবো? তো সেটাই খুঁজতে আজকে বের হয়ে গেলাম। আজকে লাকড়ি প্লাস হচ্ছে চুলা দুইটাই কিনে আনবো। খুঁজতে খুঁজতে আমি অনেক দূরে যাচ্ছিলাম আর খুঁজতেছিলাম, শেষে তো পেলাম, কিন্তু সিমেন্টের চুলা, মাটির চুলা আর খুঁজে পেলাম না। তো যাই হোক, এখন কিছু করার নাই, এটা দিয়েই আমার কাজ সারতে হবে। এর থেকে ভালো চুলা আর এইদিকে নাই, মানে আমাদের এলাকার আশেপাশে আর নাই। এগুলো অনেক দূর থেকে হচ্ছে আনা হয়েছিল, আর এই ধরনের চুলা কিন্তু সহজে পাওয়া যায় না। আমার মেয়ে তো খুব খুশি, সে তার ফুপিকেও নিয়ে আসছে, মানে আমার ননাসকে নিয়ে আসছি। সে তো খেলনা পাতি খেলে ছোট্ট চুলা দিয়ে। তো এইরকম বড় বড় চুলা দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তো আমি দেখতেছিলাম কোন চুলাটা নিব, আমার মেয়েকেও জিজ্ঞেস করতেছিলাম, আম্মু তোমার কাছে কোনটা ভালো লাগে? তো আমি তো ওইরকম চিনি না কোন চুলাটা নিলে ভালো হবে। তো একটা মোটামুটি ভালোই দেখলাম, আমার ননাসও বলতেছিল এই চুলাটা ভালো হবে, তো তার জন্য এটা নিলাম। এই প্রত্যেকটা চুলার মধ্যে প্রচুর পানি, কারণ এখন অনেক বর্ষা, বৃষ্টি হচ্ছে, তো প্রত্যেকটা চুলার মধ্যে এরকম পানি আর শ্যাওলা হয়ে গেছে। এর থেকে আর ভালো চুলা কোথাও পাওয়াও যাবে না, তো কিছু করার নাই। তো চুলাগুলো আমার উপুত করে রেখে তারপর পানিটাকে শুকিয়ে তারপর চুলা ধরাতে হবে। এখন আরো সামনে এসে এখন হচ্ছে আমরা লাকড়ির মিলে চলে আসছি। মানে মিল ছাড়া নাকি খড়ি পাওয়া যাবে না, এটাকে কি বলে, খড়ি নাকি লাকড়ি, মানে দুইটাই বলি আমরা। প্রচুর কাদা হয়ে গেছে, তো আমি এই কাঠগুলো পড়ে আছে এটার উপর দিয়ে হচ্ছে যাচ্ছিলাম, আর ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টিও পড়তেছিল। তোমরা হয়তো বা ক্যামেরায় অত ভালো বোঝা যায় না। তো আমি হচ্ছে লাকড়ি চয়েস করতেছিলাম, তো প্রথমে এগুলা দেখতেছিলাম, তো ওই আঙ্কেল বললো এগুলো ভালো হবে না, এগুলো হচ্ছে ভিজাগুলা, এইগুলো নিয়ে কোনোই লাভ হবে না। তো তার জন্য আমি রেখে দিয়ে হচ্ছে আমি আরো এক পাশে চলে যাই। ওই সাইডে অনেক অনেক শুকনা খড়ি পাওয়া যাবে, তো ওইখান থেকে হচ্ছে আমি চয়েস করে শুকনা কিছু খড়ি নিয়ে নিই। এত বেশি নেই নাই, অল্প কিছু খড়ি নিয়ে নিয়েছি, জাস্ট আমি শেখার জন্য, কারণ আমি ওইরকম এত পারদর্শী না এটাতে। তো আমি একটু শেখার জন্য অল্প কিছু লাকড়ি নিচ্ছি। তো এইদিকে দেখলাম আবার অনেকগুলা পিঁপড়া ছিল, আমার পায়ে কামড় দিছিল, তো আমি কিছু শুকনা খড়ি নিয়ে নিলাম। তো এই লাকড়ি চুলায় কি রান্না করব তোমরা অবশ্যই জানাবা, মানে কোন জিনিসটা অনেক বেশি মজা হয়, তো কমেন্ট করে জানাবা, তাহলে কিন্তু ওই রেসিপিটাই আমি ট্রাই করব। তো আমি 6-7টার মতো লাকড়ি নিয়ে নিয়েছি, তো আমি নিতে পারতেছিলাম না, তো আমার হাজবেন্ডকে বললাম ধরতে। আর মিলে কেউ ছিল না, মিলের যে চাচাটা ছিল সে অনেক বয়স্ক ছিল, তো তাকে বললাম থাক চাচা, আপনার নিতে হবে না, আমরা নিয়ে অটোতে উঠিয়ে ফেলবো। তো অনেক কষ্টে আমরা চুলা আর লাকড়ি কিন্তু কিনেই ফেলছি। তো এই দেখো কতটা কষ্টে আমি মানে পার হইতেছি, মনে হচ্ছে কোনো শাকও পার হইতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে চুলা আর লাকড়ি কিনতে পারছি। তো আমি না ভুলে পা দিয়ে ফেলছিলাম, আমার ননাস বলতেছিল পা দিও না, চুলায় পা দেওয়া নাকি ঠিক না, তো আমি বুঝতে পারি নাই। তো এই দেখো আমাদের শুকনা খড়িগুলো, কারণ প্রত্যেকটা জায়গায় এখন ভিজা খড়ি সেল করে, তো আমি শুকনা খড়িটা পাইছি, আমি অনেক বেশি হ্যাপি। তো এই তো বাসায় নিয়ে এসেছি, এখন ছাদে নেই নাই কারণ বৃষ্টি পড়তেছে। তো আমি দেখতেছিলাম, মানে কেনার পরে দেখতেছিলাম এই চুলাটা আসলেই ঠিক আছে কিনা, তো পরে দেখলাম হ্যাঁ ঠিকই আছে। তো এই তো, আল্লাহ হাফেজ।